এই যে তৈরি হয়ে গেল আমার আজকের ডোনাট। ডোনাটের মাঝে গোল গোল মিষ্টির মতোগুলো দেখছেন। আমরা ডোনাট কাটার পর মাঝখানে যে অংশটা বের হয়, আগে সেটা আমি আবার নতুন করে ডোনাট বানাতাম। পরে দেখলাম আমার বাচ্চারা ওগুলি খুব পছন্দ করে খেতে চায়, সেই জন্য এখন থেকে ওগুলোকেও ভেজে ফেলি। আর এই যে ডোনাটগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন কি সুন্দর ফুলে একদম গোল গোল হয়ে যাচ্ছে। ডোনাট কিন্তু খেতে বাচ্চারা খুব পছন্দ করে। আজকে না, সরি, এটা ছিল কালকের ইফতার। ইফতারে অনেক আইটেমই তো থাকে, কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের রেগুলার আইটেমগুলো খায় না। সেই জন্য ভাবলাম কি করব, ডোনাট তৈরি করে ফেলি। ডোনাট বানানো কিন্তু খুব সহজ। 2 কাপ আটা, আমি আটা দিয়ে করেছি, কিন্তু একটি ডিম, 1.5 টেবিল চামচ ইস্ট, আর আধা কাপের চেয়ে কম একটু চিনি। আমি কিন্তু চিনি একটু বেশি দিই যাতে ভিতরে মিষ্টিটা থাকে। আর পানি, দুধ, এগুলি সব কিছু ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করে ওটাকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর ওটাকে বেলে ডোনাটের শেপে কেটে এই যে তেলে দিয়ে দিয়েছি। এখন তেলে দিয়ে সুন্দর করে ভেজে লাল করে তুলে ফেলছি। এরপর আমি একটু চিনির মধ্যে গড়িয়ে নেব, তারপর তৈরি হয়ে যাবে অনেক সুন্দর একটা ডোনাট। আমি কিন্তু এই ধরনের নাস্তা আইটেমগুলো বানাতে খুব বেশি পছন্দ করি। একদম ছোটোবেলা থেকে বলা যায়, যখন আমি ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে কিন্তু আমার এই ধরনের নাস্তার আইটেমগুলি বানাবার, স্পেশাল ডিশগুলো তৈরি করার প্রতি খুব আগ্রহ ছিল। তখন কিন্তু ওভাবে রান্নার বই পাওয়া যেত না। যেগুলি পাওয়া যেত সেগুলি বেশিরভাগ ছিল কলকাতার রান্নার রেসিপির বই টাইপের, মেলায় বা দোকানে যেগুলো পাওয়া যেত ওগুলিও কিনতাম অনেক। কিন্তু ওখানকার রান্নাগুলো না সত্যি বানাতে ইচ্ছে করতো না, মানে আমার পছন্দ হতো না, কেমন যেন অন্যরকম রেসিপিগুলি, তো আমাদের দেশের সাথে মিলে না। তারপরে একবার আমি ঢাকায় মামির বাসায় একটা রান্নার বই দেখি। বইটার নাম ছিল সিদ্দিকা কবির রেসিপির বই। বইটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে এবং বইটার রান্নাগুলো অনেক সহজ ছিল। আমার দেখে মনে হয়েছিল এই রান্নার বইটা যেন আমার জন্যই তৈরি করা হয়েছে। খুব ভালো লেগেছিল। পরে বাসায় এসে আম্মুকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। নিউ মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে পেয়ে গেছিলাম সিদ্দিকা কবির রেসিপির বইটা। বইটা অনেক মোটা এবং অনেক ধরনের রেসিপি, দেশি, বিদেশি, চাইনিজ, থাই, সব রকমের। এবং ওই বইটা পড়ে পড়ে আমার অনেক রান্নার হাতেখড়ি হয়। এক একটা রান্না বই পড়তাম, মানে যখন যেটা ভালো লাগতো আব্বুকে বলতাম, আব্বু আইটেমগুলো বাজার থেকে এনে দিত, তারপর আমি ওটা বাসায় বানাতাম। এভাবেই কিন্তু আমি অনেক নাস্তা বানানো শিখেছি ওই বইটা থেকে। তারপর তো একসময় দেখলাম টিভিতেও ওনার রান্না দেখানো শুরু করলো। তখন কী করতাম, ডায়েরিতে ওনার রান্নাগুলো তখন যা যা বলতো, টিপস ট্রিক্স দিত, ওগুলো রান্নাগুলো টুকে রাখতাম। তারপর ওখান থেকে রান্না করতাম। আমার সবসময় ওই ডেইলি রান্না বান্নার চেয়ে একটু ইউনিক ধরনের কোনো কিছু করা, মানে ওগুলি অনেক ভালো লাগতো, ওখান থেকেই শেখা। তারপর আমার বেবি হওয়ার পরে, বেবি যখন একটু বড় হলো তখন চিন্তা করলাম বেবি স্কুলে যাবে, ওকে স্কুলে কী টিফিন দেওয়া যায় সেটা চিন্তা করে তখন আরও বেশি কিছু করে বানানো শিখলাম। বাসায় বিভিন্ন কিছু ট্রাই করতাম, কিন্তু এত কিছু ট্রাই করার পর বাচ্চারা কিন্তু সেই দোকানের জিনিস খেতেই বেশি পছন্দ করতো।